আর নোয়াখালী লক্ষ্মীপুরে 2 নম্বরই ওয়াজ চলে না। আল্লাহর কি রহমতের জায়গায় এনো 2 নম্বরই মালি এনো বেশি কেউ যাইতে পারে না। বাংলাদেশে বিভিন্ন জেলায় আছে এই কলবে কলবে মিল, ঠিক না? বহুত জাল নোট বেচা কিনা চলে। কোরআন 90,000 বিভিন্ন ডিস্ট্রিক্টে বেচা কিনা। কি রে কোরআন বেচা 90,000 দেখলাম কোরআন ইয়ান। আরো সুরে সুরে কয় 30,000 জাহির হইল ও মাগো, 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো, 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরাব বাউলানি হিম হো অন হিম হো জিগিরও আছে, ঠিক কিনা? এরকম সিটিং বাজি বাংলাদেশে নাই রে, আসেনি? গ্রামের গাঁজাখোর সাইরানার পাত্তা নাই, হাতের নাম আলেমদের নামের আগে কতটি নাম দিয়ে দিই, এতে মঞ্চে শেয়ার হাঁকায় একেবারে হাতে ওয়াজ করে। বাংলাদেশে 3 বেয়াদব তাফসীর মাহফিলের আগে 1.5 ঘন্টা বক্তৃতা দিত। কত কষ্ট থেকে কথাগুলো বলছি। যাক, ওই দিকে আমি যাচ্ছি না। তাইলে আর জীবনে অনুমতি দিবেন? হয় আমরা এই দুনিয়া থেকে শাহাদাত হয়ে যাবে, আর তাফসীর মাহফিলের নামে কোনো অনুমতির দরকার নেই। সোজা কথা। এই একমাত্র মহাপুরুষ বাংলার জমিনের ডক্টর কামরুল ইসলাম শাহিদ আনসারী ভাই স্ট্যাটাস দিছে ও তাফসীর মাহফিলে আলেমদের নামের উপরে যাতে সাধারণ আওয়ামদের নাম না থাকে। ওয়াজ কি হেরা করবো? এর নাম নিচে থাকবো, নিচে। হলদান অতিথি, বাউস মেহমান, শেখাপতি, কাশ্মীর, নিচে নিচে। তুই কি এর মসজিদের সভাপতি? হ্যাঁ, তোর কে কেছে তুই মসজিদের সভাপতি? মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ। তুই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বেটা, ঠিক না? রাগন্নি কেন? আল্লাহ কি কর লাইসামিন আহলি, এই খবরদার লুত, এই লুত আলাইহিস সালাম এডি করতে জীবন লই ভাগো ইডেন সাগর উল্টা লাগো এক কার এমন পিকআপ দিব কিয়ামত পর্যন্ত ডুবে তুমি ভাগো। তোমার মুমিন মুত্তাকি জিডি তোমার দলের পার্টি এডিরে লই ভাগো পরিবারের কথা চিন্তা করিও না। ও আব্দুর রহমানের কয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা রাসূলের কোলে লই শুই রইছে রওজা আথার, সুবহানাল্লাহ। কয় তুই জানোয়ারের যদি হাইতাম একটা বার উড়া লাইতাম। এই বদর যুদ্ধ হচ্ছে, বাপপুতের যুদ্ধ, তারপরে ভাই যুদ্ধ, আফন লোক। ইসলামের বেলায় কোনো ছাড় নাই, ইমানের বেলায় কোনো ছাড় নাই। সোজা কথা। মানবিক সুযোগ সুবিধার জন্য উদার, সব দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এই তরিকা চলবে। কত বড় গুনাহ এগুলো হইলো। ইবলিস সুরাত পাগল হয়ে গেছে, পাগল হয়ে এত সুন্দর ওয়াজটা ফুল যৌবনে চলতেছে, এটা কিনলে ঠিকভাবে চলতো। এই জন্য আয়োজকের মাধ্যমে দেখবেন নাজিল হয়ে যাব, তুই এনে কই দে। কারণ এতেরে কন দিয়ে 20 উডান লাগে, ইবলিস জানে। আফসারিরে কন দিয়ে 20 উডান লাগে, তুই এটা কই দে। হয় মাইক লই কবি বলে সাউন্ড শুনি না, মাইকের লগে এত হারাহারি করবো 5 মিনিট, ইডিলে হারাহারি করবো 5 মিনিট। আল্লাহর কোরআন আমি তো আর বন্ধ করতে ইত্যার মনে মনো 10 মিনিট হাতে লেকচারটাই বন্ধ রাই। This is the one kind of policy for Iblis Ghadaballahu Ta'ala. এখন প্রোগ্রামটা কন্ট্রোল আল্লাহর কাছে ছেড়ে দেন। যদি তাকে ফাও ধরি 1 ইঞ্চিও আগাইতো হুদা, এটি আর পরীক্ষিত সত্য, ঠিক কিনা? লড়সড় করবো, কারণ মুসল্লিদের টার্গেট হলো জিএনদি যে জুতা থুইছে, জুতা তুই হাতে জীবনও লড়ল না, কথা ঠিক কিনা? জোনাকে ই কোনো হুরা খালি, হিসে সিট ব্যাক এন্ড খালি, হাতের মা হাতে রেখেছে হাতে গেটে। আমরা জকশির নামা দিও কে হনে কার কথা, এতে গেটে খাড়াই থাকবো। আমি এদের সিরার চিনি, ফাল চিনি, এই জন্য আল্লাহ আমারে তাকে এলাকার দাঁড়িয়ে আল্লাহ বানাইছে। অতএব যে যেখানে আছেন সেখানে থাকুন, দাঁড়িয়ে থাকুন, বিড়ি হাতে থাকুক, কোনো অসুবিধা নেই। আমি আল্লাহর ক্যাম্বাসার, আমি লেকচার দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। কবুল হওয়া না হওয়া, কোম্পানির পক্ষ থেকে মাল বেচা হোক আর না হোক, মগর আমাদের আল্লাহ কবুল করলে যথেষ্ট। ইতি অবসরি। তাইলে এতক্ষণ পর্যন্ত সাকসেস কে হলো? ইবলিস না? তো এখন আসেন, তাইলে ইমান ছাড়া নবীর হোলা, নবীর মাইয়া যায় লাভ আসেনি। পর্দারা এলেন আমার লক্ষ্মীপুরের আম্মাজিরা প্রেম করছে, তার ঘরে আন্নের হুতের
তারপরে প্রেম করছে তার প্রিয়তমা ডার্লিং এর সাথে, স্বামীর সাথে। কিন্তু স্বামী যদি ফাসেক পুজ্জার হয়, তাগুতের অনুসারী হয়, লাভ হইতো নয়। দুনিয়ার স্বামী স্ত্রী ঠিক, তবে পরকালে তাদের দেখা হবে না। এফারা সোরার ডাকাইতের ওয়াইফ ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দোয়া করছেন, রব্বিবনি লি বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানান। বানাসিনি স্বামী স্ত্রী, অথচ স্ত্রী জান্নাতি আর স্বামী সাইয়্যিদুল কুফার, সাইয়্যিদুল সিটিং, সাইয়্যিদুল ডাকাত, ডাকাতের সিটিং এর সর্দার ডাকাত। তাহলে ইমান আসেন, ইমান ছাড়া ভাইসাব আমনে ইসলামের জন্য যত হাজার কোটি টাকা খরচ করেন, যত মহব্বত করেন, ওমা কিরে আর ওয়াজ 7 মিনিট নেই, ওয়াজ হবে শুরু না করলাম, আল্লাহ গড়ি হেন্নে ঘুরে দেন, হেন্নে ঘুরেন, হেন্নে ঘুরেন, কিরে হবে শুরু করলাম। আহারে পৃথিবীরে। তো এখন এই আবু তালিবা হাতে নবীজিরে কত ভালোবাসতো। তাম পৃথিবীর সকল মানুষ কিয়ামত পর্যন্ত নবীজিরে যত ভালোবাসবে, যত সম্পদ বিতরণ ব্যয় করবে ইসলামের জন্য, আমার দৃষ্টি এটা আমার ইজতিহাদ, সকলের সম্পদ ভালোবাসা এক পাল্লায় রাখলে আর স্বয়ং আবু তালেবের ভালোবাসার টাকা এক পাল্লায় রাখলে ওনারটা ভারী হবে। বলে আফসারি ভাই এটা কিভাবে আপনি নবীর একজন মুহাদ্দিস এটা বললেন? আমি গভীর চিন্তা করছি। এই আবু তালেব থাকা পর্যন্ত নবীজের গায়ে কেউ টাচ করার সাহস পায় না। আর বাতিজার ফাটি করলে না করলে করছি আর কি, আর জীবন থাকতে আবু জাইল্লা তোর দল করি, তোর দলের এক কেন্দ্রীয় নেতা, ঠিক আছে, তবে আর বাতিজা জিডি জিডি করে করি রাচ্ছা সাইকেল চালায় হুতিটা আর তার ভালো লাগে। আর বাতিজার দল, আর বাতিজা করক গই, আর বাতিজার দিকে কিন্তু চোখ টাঙাবি, আর কিন্তু তোর দল করতেন না, তোর চোখ খুলিয়ে লাইব। আর বাতিজার দিকে জিকে চাবি আরো আর কিন্তু ঠিক করিয়ে লাইব, ঠিক কিনা? কে কয়? আবু তালেবে। কে কয়? এই আবু তালেব হেতে যখন মরে ন, ফালাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেব যখন মরতে লাগছে, সাকরাতুল মউত চলে, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গেছে তার কাছে, কলজের টুকরা সাসার কাছে। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। এ আবু জাইল্লা ফাঁড়ার, মুগীরা ফাঁড়ার, দুই ফাঁড়ারে পাইছে। ভাইয়া নবীজি কয় দেখতেছে সাসার হায়াত আর 1 সেকেন্ড। চাচা হো কত স্মৃতি আপনার লগে জড়িত চাচা, এতিম অবস্থা, নাবালেগ অবস্থা, আপনার বন্ধুর মতো, আব্বা আম্মার মতো আমার লালছেন, আলছেন, খাওয়াইছেন, আপনার শখ করে বিয়া করাইছেন বিশ্ব সুন্দরীর লগে, তাম পৃথিবীর সবচেয়ে সেরা ধনীর লগে আপনি বিয়া করাইছেন। আমার কলজা ফাড়ি যায়, আপনি কেমনে জাহান্নামে যাইবেন? ও চাচা আপনি চাইল ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রিন্সিপালের কাছে যেভাবে পকেটের মধ্যে সিল থাকে, সিল মারি দেয়, ডিউ লেটার দিয়ে দেয়, যাতে সাধারণ জনগণ কষ্ট না হয়, আচ্ছা যাক যৎক্ষণে যাক, সিল মারি দেয়। চাচা চান আর রাতে জান্নাতে সিল, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দরখাস্ত মারেন, আমি সিল মারি দিও, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি সাক্ষী মারি দিই, মানে সিল মারি দিই, আপনি জান্নাতি। এবার আবু জাইল্লা আর আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনুল মুগীরা কত বড় নাড়া আবু তালেবের দিকে চায়, ও আবু তালেব আবা তালেবিন আর তার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি মরবার আগে দল ফাল্টাইতে চাও বুঝি? আঙ্গ গোষ্ঠীর মধ্যেও তো হিডে হে দহে ফাটি নাই, তুমি বুঝি মরবার আগে দল ফাল্টাও, তুই আব্দুল মুত্তালিবের বুঝি দল ফাল্টাও। এরপরে ও বাতিজা মুহাম্মদ, লাওয়ান তুয়াইয়ারানি কুরাইশুন, লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। ও বাতিজা, যদি কুরাইশেরা লক্ষ্মী হুরগা মানুষের আর বদনামি না করতো, তাইলে মরার আগে এখন কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সহিহ আল বুখারীর হাদিস। আবার মুসলিম শরীফের 2বার আছে হাদিসটা, 46 এবং 39 নম্বর হাদিস। এই কথা বলার সাথে সাথে আবু তালিবার হায়াতের চাকা, পাঞ্চার চাকা, আর মতো কর চাকা, লোকের গাড়ি ঠেলসা, চাকা চাকা শেষ।
তা এ দেখেন হাতে এত বড় আশেখ রাসূল, এত অর্থ মেধা বিনিয়োগ করছে নবীর ফিসেরে। এই যে ইমামগঞ্জ পর্যন্ত নবীর রওজা থেকে এ পর্যন্ত 6000 কিলোমিটার, এর ভিতরে 1500 বছরে জাগাইয়া নয়তে কত কোটি এরকম আল্লামা লুৎফুর রহমান সাহেব শহীদ হয়ে গেছে, গুম মারছে, কত মানুষ শাহাদাত অর্জন করছে, কোটি কোটি টাকা দেওয়ার বিনিময়ে এই ফতের মধ্যে দিয়ে তারপরে ইসলামের বাতি এতটুকু পর্যন্ত কারণের লাইন আইসে। এ আবু তালেবে কত কষ্ট করছে, করার কারণে ইসলাম এভাবে আসলো, কিন্তু ইমান না আনার কারণে শেষ। আল্লাহ জাল্লা শাহানু তার প্রতি এহসানটা করছে, তারে সবচেয়ে কম আযাব দিব। কম আযাবটা কেমন? তা মুসলিম শরীফের হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহানু আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতে আবু তালেবেন। তারপরে ওয়াহুয়া মুনতাইলুন বিনা আলাইন ইয়াকলি মিনহুমা দামাগুহু, আবু তালেবের আল্লাহ দুই আন স্যান্ডেল পরা দিছে আগুনের, এই আগুন ভিতরে দিয়ে হাঁদায় মাথার মগজ টকবক টকবক করে উতরায়। এটা সবচেয়ে কম আযাব। তাহলে সবচেয়ে কমটা কেমন এবার চিন্তা করেন, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মজার কথার ভিতরে হাঁদা নেবার সময় যত শেষ, এখন আসল মাল মাফি দিতে আসি অল্প সময়ে রেডি। শুধু এখন বাস্তা হুরেবি আমি মাল দি দিউম, বাস্তা হুরেবি মাল দি দিউম, ওয়াজত তো বুঝ খেলান লাগবো, ঠিক রে? এবার আরে হযরত আবু তালিব বা এই ডাকাত কত বড় আল্লাহওয়ালা হন। নবীজির লগে যখন খাদিজারে বিয়া হড়ায়, আঙ্গ হযরত আবু তালেব হুজুরে বিয়া হড়াইতে আছে, খুতবা দেন আঙ্গ ইমামগঞ্জ নাগেরহাট মসজিদের খতিব কে? আবু তালেব। ওই শাহ আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে বলতেছে, দ্বিতীয় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা, কতি আছে হাতে খুতবা হড়ের কে? হযরত আবু তালেব হুজুরে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারাহা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা হারামান আমিনা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউদালু মিনহু ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাতলিন ওয়া আদলিন। কত সুন্দর খুতবা। আমার ভাতিজা মুহাম্মদ তাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত যুবক আছে, কোন যুবক বরকত ফদল করমে ন্যায় পরায়ণতা আর ভাতিজার সমান হইতো ন, কিন্তু তারপরে এবার আনছিনি। হেতে কত বড় আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা ঠিক আছে, হেতে আর হেতের বাপ আব্দুল মুতালিবের নেতৃত্বে, এই বাপ পুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। কথা বুঝছেননি? বুঝেন না? যত বড় আল্লাহওয়ালা হন, নবীরে যতই ভালোবাসেন, ইমানের ভিতরে যদি রেসালাত না থাকে, শিরক থাকে, বিদআত থাকে, তাগুত থাকে, নিফাক থাকে, কুফরি থাকে, চাকা পাঞ্চার, চাকা চাকা চাকার মধ্যে তেরা খাইয়ে লাইছে 2.5 কোটি টাকার সোহাগ এক্সপ্রেস ড্রাইভার, হ্যাঁ 1 লক্ষ টাকার বুড়ো মানুষ স্মার্ট ড্রাইভার, সুপারভাইজার সাহেব হযরতুল্লাহ আল্লাহ, তিনিও ডিগ্রি পাস, ইঞ্জিন মিৎসুবিশি, চলবে নি রে? চলবে নি? তুই জান্নাতে যাইতে হলে তো সাকাই হচ্ছে কি ঈমান। সাকা কি? এই আবু তালিব বা ফলাটা কত ভালো, কত আশিক রাসূল, শুধু হেতের ইমানের শিরক করার কারণে নষ্ট। আমার ইমামগঞ্জ নাগেরহাট বহুত মুসল্লি আছে, দেখবি আগ কাতারে খাড়ায় আল্লাহু আকবার কই হেতে সুবহান রাব্বিল আযীম কই দেতে দাঁড়িয়ে গেন আই লাভ ইউ খেলায় সুবহান রাব্বিল আযীম, সুবহান আযীম। ঠিক আছে, হেতে কইব আজকের মাহফিলের পর আফসারি বালাই আছিল,
10 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? হুজুর প্রধান সেনাপতি ছিলেন, হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তারপরে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন, ভূমি মন্ত্রী ছিলেন, তাম কিছু সিভিল কোড, ক্রিমিনাল কোড। এই 10 বছর চালায় দেখা দিছে উম্মতের, তোমরা এইভাবে চলবা, চালাইবা। সুবহানাল্লাহ। আমরা এই মদিনার 10 বছরের ইসলামের কথা কইলে তারা তো রাজনীতি করে। তাহলে আপনি কলমাটা চেঞ্জ করে, কলমাটা অর্ধেক পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর, অথবা কি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর কি এর মক্কার। মদিনারটা তো আপনি মানেন না। মদিনার বেলায় এনে ওয়াজ করতে গেলে তো আপনি ধর্ম নিরপেক্ষের বিরুদ্ধে হামলা গেছেন। আপনি যকশিন মিছিল করেন, ওমকের সৈনিক খাও হ্যান্ডেল মারো, এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার ইয়ানো নাই রে। তো 10টা 4টা এই পৃথিবীর সেরা সিটারি হচ্ছে ধর্ম নিরপেক্ষ সিটারি। মানে ধর্ম নিরপেক্ষর কথা কইতে এলে তো ইসলামের মসজিদ মাদ্রাসার ভিতরে তালামারি আটকাই। হাতে 10টা 4টা উপজেলা প্রশাসন চালাবো, ইউনিয়ন বোর্ড চালাবো, ডিসি বিচারালয় চালাইবো, এরিস্টটল, প্লেটো, নেমকপ, নর্সকপ, উড্ডুলসন, ক্যারন ক্রস, কন্নর, কন্টর, কেনেথ্রে, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাস, হজরত এই হুজুরগুলা দিয়ে দিয়ে অর্থনীতি চালাবো কালমার্কসের তরিকা মোতাবেক, এইভাবে দিয়ে অধিদপ্তর পরিদপ্তর দিয়ে এটা এমনে 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 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইডে রায় দিব, ঠিক না? আর জানাজার সময় সেটারই করবো নাগরাট স্কুল মাঠে, বাতি যেন কারা গেব আর কাকু কেমন আছে, এক সোরারে 10 সোরাবে, 1 সোরা বালা আছিল আর কাকু, আর কাকু কেমন আছে বালা। আল্লাহ কো তাহলে ইডি চলে তোকে গেরামগে, আল্লাহ কো তাহলে তোকে লক্ষ্মীপুরে ইডি চলে, আল্লাহ তোকে হিন্দি খাড়া চাই। কত দুঃখে আল্লাহ তো দুঃখ থেকে মোনাত যায়, হিন্দি খাড়াই এমনি কয় তাহলে ইডি চলে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আই তাহলে শ্রেষ্ঠ বিচারক নই। তুই যে এত ভালো গস, এত তো ধর্ম নিরপেক্ষ ছিল, এত জাতীয়তাবাদ ছিল, এত ডাকাত কথা ঠিক কিনা? জব করে নিস ইসলামের, তুই জব করে নিস কথা ঠিক কিনা? তোর মরা লাশিটা মিল্লাতে রাসূলের ভিতরে ঢুকাস সিটারি, কত সুন্দর এনেতে মিল্লাতে রাসূলিল্লাহ না, তুই মিল্লাতে ধর্ম নিরপেক্ষ মারবি। আমরা আপনাদেরকে পরিপূর্ণ ইসলামের দিকে আহ্বান করতেছি। আল্লাহ রসুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, ওনার আমলে 536 জন সাহাবী মারা গেছে, 54 জন। কোন গা সাহাবীরে কবর দিতে যুদ্ধের ময়দানে বা পরে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরবারি উসাই করে এনে করছে রে, কবরটা পর্যন্ত অনইসলামিক ভাবে আমাদের চলতেছে, ঠিক কিনা? কোন এভাবে কবর দিতে তরবারি হিসেবে তার রাইফেল আছিল, একটা মুসলমানকে অজুর সহিত সুন্দর করি দুলার মতো তারা সাজা দিতে হইব। অজু নাই, গোসল নাই, উপজেলা নির্বাহী অফিসার বেডক বেডিয়ক বেকে হযরতুল আল্লাহ এনে শাড়িটারে এনে ধরি ফুলের মালা, কথা ঠিক কিনা? হয় ইসলামে দাখিল না বাদ দে বেটা, সিটারি বাদ দে। তোর না আবু তালেব কম আশেকের রাসূল ছিল না, তুই কিতা করছ জীবনে? আবু তালেব ইসলামকে যে সেফটি দিছে, কিন্তু চাকা পাঞ্চা, চাকা। এক লোক আছে যে হাত চলতে আছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, আইজানে দিছে এমনে দে আকুল, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এমনে 90টি গ্যাং রেলে রেডি। এরপরে কয়াতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাম বিল হাদিদ, এটাও সহিহ আল বুখারীর হাদিস। এক লোক যে আদের ময়দানে আইছে, আই নবীজিরে কয় হেলমেট পরা, লোহার জামা কাপড়, কোন নবী আইছে কাফের হইও নাই মুসলমান হইও, মারামারি তো চলতেছে, অনুষ্ঠান করবেন কেমনে? আয় কি আসলিম উকাতিলু, আয় কি আগে মুসলমান হইও নাকি কাটাকাটি করিও? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি মুমিন হও, ইসলাম আনো
যে যেখানে থাকেন, সংসদে থাকেন, হোয়াইট হাউসে থাকেন, প্রধান সেনাপতির দায়িত্ব নেন, উপজেলা নির্বাহী অফিসার থাকেন, তহসিল অফিসে থাকেন, পাসপোর্ট অফিসে থাকেন, বিমান বাহিনীতে থাকেন, পুলিশ বিভাগে থাকেন, যে যেখানে থাকবেন মনে করবেন আল্লাহ সিসি টেলিভিশন আপনার সামনে দাঁড়া, সুন্নতের বাইরে একটা কদমও দেওয়ার সুযোগ নাই। এই তরিকা মোতাবেক যদি চলতে পারেন তাহলে আপনার এই ভালোবাসার সংসার ধর্ম করার সার্থক, আপনি জান্নাতি লোক। কথা ঠিক কিনা? সব আমরা প্রেম করিয়ে সংসারের লাই, সংসারের মুখে হাসি ফুটে বেলা দুর্নীতি করিয়ে ভাত রান্ধি থইছে 8টাতে 2টাতে খাইব। আল্লাহ কো না, এটা ওই অমুক ইউনিভার্সিটির ফলা খাইব। কথা ঠিক কিনা?
মুতাহহারা, তোর যে মহিলার লগে আই বিয়ে হরাইব, এই মহিলাগুন দুনিয়ার মহিলাগো যে 9টা ত্রুটি আছে এগুলা থেকে পুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতি ওয়াল বুসাতি ওয়াল নুকামাতে ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলা হায়জ নেফাস, তারপরে পেশাব পায়খানা শ্লেষ্মা গাম, তারপরে কাশ থুতু বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কয় জায়গায়? এই জায়গা, এই কথাটা কয় জায়গায় কইছে? হ্যাঁ, কয় জায়গা? আরো জোরে। এটা খারাই একটু স্টাইল আর কি, বুঝছ না? আমরা গভর্নমেন্টের প্রফেসর ওয়াইজিন দিনগুলো হয়েছি আর কি, কিন্তু এটাই লেকচার মঞ্চে এইভাবে দেওয়াই নিয়ম, ঠিক কিনা? ওটা আমি খারাই যায়। রেডি নি? কয় জায়গা? আমার রবের কথার অ্যাকশনে তো মন চায় আকাশটা পর্যন্ত ছুঁয়ে ফেলি। আল্লাহু আকবার। আজওয়াজুন সাফাত মুতাহহারা আনছে, আর তুই সিটিং, তুই ফিনটা জন্টা রন্টা ইমামগঞ্জ নাগারাটে সুয়ারি গাছতলে বৈকাল বেলা হযরতুল আল্লাহ মোবাইল শরীফ চালাস, রূপ সাগরে ঝলকে মরিয়া কি রূপ দেখাইলি তুই মরে। নাউজুবিল্লাহ কয় না? তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ যুবক তোমরা কোরআনের দিকে আসবা তো? আই লাভ ইউ কাকে বলবো? আমার আল্লাহকে বলো, হাতুড়া আল্লাহ তোমাকে আই লাভ ইউ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আই লাভ ইউ। আমরা আপনার আদর্শের সৈনিক, প্রাণ চলে যায় যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ছাড়বো না। আর বাঁচবই আমরা কয়দিন? তো ঈমান ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ 4টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, রোজা ভঙ্গের কারণ 8টা 7টা, এরকম ইখতিলাফ আছে। ঈমান ভঙ্গের কারণও আছে বেশাব 10টা। কয়টা? তারপরে কোন কোন খাসলত দেখলে, এই 18টা বৈশিষ্ট্য দেখলে বুঝবেন দা আফসারি মোমেন, আর 28টা সিটারি দেখলে মনে করবেন যে এতে মুনাফিক। কথা ঠিক কিনা? ঈমান ভাঙা, ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ভাঙতে 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে আপনি কি নবীজিকে শেষ নবী মনে করেন কিনা, যদি না, ঈমান আনসার। আজ পর্যন্ত জানি লইছেন ঈমান ভঙ্গের কারণগুলো। এই যে এতক্ষণ আওয়াজ দিলাম, মূল ওয়াজ তো করতে এলাম না, এই ওয়াজগুলা হযরত ইমাম থেকে আমার খুতবা থেকে জানি লইবেন। অন্তত 1 বছরে লেকচারটা উনি দিতে পারবে। লেখছি আমি মনে হয় যেন এই 12-14 পৃষ্ঠা, এই অপশনটা 1 নম্বর আলোচনা, মোট 800 আলোচনা লেখছি। আমার জুমার খুতবাটা রাখবেন সংগ্রহের
কবুল করো, আমিন। আপনামা 1 সেকেন্ড আয় তো করে 20 মিনিট সময় বেশি দিছি উড়িচ্ছা আয় দোয়া করি মুসাফির শরীর খুবই খারাপ এই আর জুমার খুতবাটা এই লেখনীটা থাকুক 100 বছর মসজিদ থেকে নষ্ট হবে না 3 নম্বর পেজে খালি আছে ওয়াকফ করে দিয়ে দিবেন তো এখন 3820 নম্বর হাদিস আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল একদিন ইমামগঞ্জ বাজারের কাছে আইছে নবীজি বই রয়েছে বই বই হাতি সরার আর কি নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ ওই হাজি খাদিজা ওই দেখেন ওই খাদিজা ইমামগঞ্জ দক্ষিণ পাড়ার দিক থেকে আসতেছে তাকাইয়া দেখেন ফাইজা হিয়া তাতকা ইয়া রাসূলুল্লাহ হে বুড়ি যখন আপনার কাছে আইব গো নবী ফাকরা আলাইয়া সালামির রাব্বিহা আমনে ম্যাডামেরে কইেন আল্লাহ খাদিজারে সালাম দিছে ওমিন্নি আর আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি এটা কইেন আল্লাহ ওনারে সালাম দিছে এই জগতের একজন মহিলার আল্লাহ সালাম দিছে জিবরিল আমিন বলতেছে সহিহ আল বুখারীর হাদিস আমার নবী বলে আর ম্যাডামেরে কইেন নবী ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা ওনাকে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছে এমন একটা ফ্ল্যাট স্পেশাল ওনাল্লাহ আছে উত্তরা গুলশান বাড্ডা পূর্বাচলে এমন একখান ফ্ল্যাট রাখছে ওনাল্লাহ লা সাখাবা যেখানে কোনো শব্দ দূষণ নাই ওয়ালা নাসাবা কোনো কষ্ট নাই শুধু ফিলিংস আনন্দ আর আনন্দ আনন্দ আর আনন্দ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আসেন এবার জাগা মাফি রেডি তো আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না অজ্ঞার রোজা থায় না একটা টাকা যাকাত দেয় না এত কোটি টাকার মালিক উনি একটা বার হজ করলো না জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি বাপের বাড়ি জামাইর বাড়ি দেবরের বাড়ি ওর বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি জন্মসূত্রে খাদিজাতু বিনতে খুয়াইল আসলি সিটিজেন বাইতুল্লাহ মুআল্লা এলাকা ওনার বাড়ি একটা বার হজ করলো না ইসলামের 60টা কাজে নাই ওনার কি আছিল আতকুল ভাই মতো দেয়া শিক্ষকের জানে অভিনয় কর তুই এভাবে মারবি কি আছিল আপনি একা তোরে জ্বরের ব্যারামে দিচ্ছেন সোজা কাম না তোরে এমনি ফিটি করে এমনি ঘুষা খাবাই মার কি আছিল আয় তোরে 6টা 57 মিনিট পর্যন্ত কোনো সুখ দিতেন না ভাই কারণ আমি এক একটা কথা কই আর কলজাটা মনোছিদ্র হয়ে যা কত কষ্টে লেকচার দিয়ে তুই এমনি রানের ভিতরে আত্মীয় কত কত আরামে আতে মনে না এই সুযোগ নাই দিস ইজ দ্য এডুকেশন সেন্টার এটা ইউনিভার্সিটি ব্রাহ্মমান ট্রাভেলিং ইউনিভার্সিটি এই মাহফিলান জমাইতে বেটাকে 20 লাখ টাকা খরচ হয়েছে 1 বছর আগে দাওয়াত দিছে তাহলে তোমার জনের বাগে 10,000 টাকা করে হয়েছে যে ক্যালাসের যে সিট দখল করছো ঠিক নেই তুই এমনি বই ওমা বলে যাবার তো তোর আয় ঠিক কইছে কি তুই নাম কাটা ছাত্র রেডি রেডি ভাই জান্ন করে নূর ফুডেস কো ডরাচ্ছা অন্তোষ আর হইব গুনাহ যা আরক 75 লাখ খাবার দেই এনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু ওয়াজিলাত কুলুবুহুম কোরআন তেলাওয়াত করলে এতের ফিকাপ বাড়ি যায় এতের কলব লড়া ছড়া শুরু করে তোর একটু দেহ ফিকাপ দে ঠিক নেই দেখছেন নে দাদা দাদা যা আছে রে ঘুমতে উড়া রেডি রে তো এবার লাগছে ফ্যাস আফসারি হুজুর নবীর ওয়াইফ প্রথম ওয়াইফ উনি বুঝি নামাজ পড়ালো ওনার কাছে থেকেই তো ওনার সান্নিধ্যে থাকতে তো ওহি নাজিল হইল আম্মাদের ইন্তেকালের 1.5 বছর পর মেয়েরাজ রজনীতে আল্লাহর সাথে মিটিং হয়ে নামাজ ফরজ হয়েছে তাহলে নামাজ পড়বো কেমনে নামাজ পড়বো কেমনে ঠিক রে দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 3 বছর পর তাহলে রোজার জাকাত দিব কেমনে ঠিক রে এরপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 10-11 বছর পর তাহলে ইসলামের শুধুমাত্র ইমানের কারণে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়া দিয়েছে তার জন্য জান্নাত তৈরি করে রাখছে তাহলে সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম আর জোরে ঈমান ঠিক রাখিয়ে ঈমান যদি না থাকে আপনি নবীর ফুলান নবীর ভাইয়ন নবীর হুতন দাম আসেনি মুসলিম মিল্লার
আব্বা আঙ্গ 14 গোষ্ঠী বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার আব্বা হলো আসরগা ডাকাত। এ ডাকাত আল্লাহর প্রতি ঈমান আসেনি, হেতে রে ছাড়া ভাঙব ভাঙব, ঠিক নেই? 2 নম্বর আরো একটা সন্ত্রাসী আছে, কেনান্না সন্ত্রাস। কি সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের হোলা আব্বা নৌকাতে উড়ে যা, টর্নেডো তামাম পৃথিবীতে। আব্বা মোহাব্বত করে ডাক দেয়া, বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে আইয়সা নৌকা তোর কাফের লগে থা। আচ্ছা কনা আর টিফু ভাই অমুক ভাই সমুক ভাই আরে বাঁচাইব। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, কত নেতাও থাকতো না, কিচ্ছু থাকতো না, সব সিটিং এর মারি গেলে। এত কো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, তুফান আইলে টর্নেডো আইলে দিল্লি যাইম গই, পাহাড় উড়ে যাইম গই। আল্লাহ ক লা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, কালার বড় হইতলো তোমার আন্ডা থাকতো না, আন্ডা খাইলে হিমবা, ঠিক না? জিয়া না যাও ইয়ানা বেজ্জতি হইবা। হুতরে আয় আয় আব্বার টলার ওঠ, বারবার রিকোয়েস্ট করে। আল্লাহ জিনিসটা মাইন্ড করছে। আল্লাহ কি করছে? শুরু হয়ে গেছে গে কিনলে আয় সমার ওয়াজটা তো আর 15 মিনিট আছে, বুঝি কোনো আয়তো না। এই 4 হাজার গেলে এত হাজার লোকের উড়াও, এই 2 মিনিটে আরো 2টা হাদিস বলতে পারতাম, ঠিক কিনা? যখন প্রোগ্রাম শুরু হয়ে যায় ক্যামেরার সামনে, তখন পলিসি হচ্ছে কি কোনো সাউন্ড নেই, চুপচাপ চলতে থাকুক, পরবর্তী বক্তার সময় আবার ডিজাইন করবেন ইনশাল্লাহ। কেমন? তো প্রিয় বন্ধুরা, কোন কথা কইছিলাম? কানান্না সোরা। কি সোরা? কানান্নারে নূহ আলাইহিস সালাম ডাকে, আব্বা ইয়ো সাই কোন জোনাকি দৌড়। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে, এ নূহ কি 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 হইছে, পাইছো নাকি? বারবার তো সিটকালি বলাও রে, কি লাগাইতেছ এগুলা? আল্লাহর হুক তক তোমার হুক লাইসা মিন আহলিক, হেতে তোর হোলানো, হেতে তোর হোলানো। যে ভাই ইসলামী আন্দোলন করেন আর আফন ভাই, হেতে আর বাইনো। যে আব্বা কোরআনের বিপক্ষে, হেতে আর কি এর আব্বা? হেতের লগে সম্পর্ক চলবে শুধুমাত্র এই দুনিয়া মানবিক, আর হেতে আর কোন ইমানি আব্বা ন বাপ। লাইসা মিন আহলিক। লূত আলাইহিস সালাম সম্পর্কে এই কথা আল্লাহ কইছে, বললে হরানরে বউ তো সন্ত্রাসীদের লগে তলে তলে ঘটনা এডি ঘটেছে, তুমি জানো নেই? আল্লাহ তারপরও তো ইতি আর বউ তো চুপ। আর ভাই সালমান ফার্সি, আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সারা পৃথিবীতে আমার একামতে দ্বীনের রতন্দ্র প্রহরী। হামাস, হুতি, হিজবুল্লাহ, তারপরে ইখওয়ানুল মুসলিমিন, তাম পৃথিবীতে যারা যারা একামতে দ্বীনের কাজ করে তারা আমার ভাই। আর তুমি আমার আফন ভাই হয়ে যদি আমার কলিজার টুকরাদের বিরুদ্ধে কথা বলো, তুই কি এর ভাই? আর তুই ডাকাত? কে কয়? আতকুল কে কয়? বদরের কোবাকবি কার লগে বেড়া, বাপুতে কোবাকবি। আব্দুর রহমান ইবনে আবু বকর কো, আব্বা আমরা 3 বার খাইছিলাম, তোর বাড়ির ডাকালে ভাই কল্লাটা হাল্লা দিতাম। কত করলি না? কর না। আর আব্বা তো তুই জানোয়ারের যদি, তুই বান্দির ফুতের যদি আমি সামনে পাইতাম। এটা গ্যারাম্য কথা আর কি, এটা হাদিসের বাসা ন। আড়া যাচ্ছে হুতেরে খুব ইয়া করে বান্দির হুত, আসলে বউ কি বান্দিনি, প্রেমের বান্দি আর কি। প্রেমের ভিতরে বিনিসুতির মালা গাঁথিয়ে তাকে রেখেছি আপন করে। এই এতটুকু ব্যাখ্যা না দিলে এই কালা কালা ফাঁড়া হজরতুল্লাহ ক্যামেরাগুলা টিকটক শরীফে মারি দিত। শারমিনের জামাই কি বলে দেখুন। এতক্ষণ কোরআনের আওয়াজ শুনে এতটুকু তকবীর আনতে আরিরা দেখছিলেন তকবীর কেমনে মারে। কারণ চিটিং ধরার সমস্ত কৌশল আল্লাহ মানি রব্বে। রেডি? রেডি? শেষবারের মতো একটা ফিটি কর, বুড়িগার টুড়িগার কর। আমি অ্যাবসেন্ট মাইন্ড দেখতে পাচ্ছি। রেডি ফিটি? 10টা বাজে ক্লাস শুরুর আগে ফিটি করেনি? হাত সামনে, সামনে দাও। হার মারি দিবি, কারণ ক্লাসে তোরে ঘুম যাইবার সুযোগ আমি দিতাম না। আমি যে কোনো কৌশলে আমি বক্তৃতা তোমার কলবে ঢুকে ছাড়বো। এটা আমি কন্ট্যাক্ট করছি আল্লাহর সাথে। লিথুবাহিনা লিন্নাস, আলেমারা কন্ট্যাক্ট করছে আল্লাহর লগে, এগুলো আমরা পৌঁছাইব। মাহফিলের অনুমতি লাগে, এটা একটা সিটারি। আল্লাহ নিজে আঙ্গরে মিটিং কল করছে আলমে আরোহা করে, আফসারি এ দেলওয়ার হোসেন সাইদি, এ বেড়া লুৎফুর রহমান সাহেব। বললাম ভাই আল্লাহ কি হয়েছে?
আমার এদিকে তোরা পৌঁছাবি নি, লিতু ভাইয়ের তোরা অবশ্যই এগুলো পৌঁছাবি, আমি 16টা সেক্টর থেকে তোদের কোনো অনুমতি নেওয়া লাগবে না, আমি অনুমতি দিয়ে দিছি, বাল্লেক। এটা হলো একটা সিটারি তাফসির মাহফিলের অনুমতি। জীবনে বাংলাদেশ যতদিন থাকে, পৃথিবী যতদিন থাকে, কোনো অনুমতি আনবেন না, কোনো অনুমতি নাই। এই অনুমতির ঘেরা কলে তারা আমাদেরকে ঢুকাইয়া 16 বছর কোরআনের আওয়াজ বন্ধ রেখেছে। অনুমতি আবার কি? কারণ আয়াতটা ঠিক আছে, নাস, তোমরা অবশ্যই আমার বাণীগুলো মানুষের মাঝে প্রচার করবে। অনুমতি তো আল্লাহ দিয়ে দিছে, তুই কে বেড়া?